আনশাদানা আশ-শাইখুল ইমামুল আজল কিওয়ামুদ্দিন হাম্মাদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল আস-সাফফার আল-আনসারী। তিনি বলতেছেন, আমাদের উস্তাদ আশ-শাইখুল ইমামুল আজল কিওয়ামুদ্দিন হাম্মাদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল আস-সাফফার আল-আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি riwayat করেছেন ইমলা আন লিখে লিখে লিল কাদি আল খলিল ইবনে আহমদ আস-সারাখসি। সারখি মানে হচ্ছে আস-সারাখসি, মানে ইমাম খলিল ইবনে আহমদ আস-সারাখসি রাহমাতুল্লাহ আলাইহির একটা কবিতা ফি যালিকা, ওহার মধ্যে মানে অর্থাৎ একজন শিক্ষার্থী সে এলম অর্জনের ক্ষেত্রে কি করবে না, কোন রকমের গরিমসি করবে না। এলম অর্জনের ক্ষেত্রে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কেমন, এবং আল্লাহর কাছে রোনাজারি করবে। আল্লাহ তাআলা কি করবে, তাকে দয়া করবে, অর্থাৎ এলমের জন্য কষ্ট করা। এই বিষয়ের উপরে আল্লামা সারাখসি একটা কবিতা লিখেছেন। এই কবিতাটা আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন লিখে লিখে আল্লামা কিওয়ামুদ্দিন হাম্মাদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল আস-সাফফার আল-আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, আল্লামা খলিল ইবনে আহমদ আস-সারাখসি তিনি বলছেন, আখদিম আল ইলমা খিদমাতাল মুস্তাফিদি ওয়া আদিম দারসাহু বিফি'লিন হামিদিন। বলে আখদিম, তুমি খিদমত করো, আল ইলমা এলমের, খিদমাতাল মুস্তাফিদি ওই ব্যক্তির খিদমতের মতো। কোন ব্যক্তির? আল মুস্তাফিদ, যে ফায়দা হাসিল করার জন্য খিদমত করে, লাভবান হওয়ার জন্য, টাকা ইনকামের জন্য, উপার্জনের জন্য যে কি করে, খিদমত করে। বলে সেই ব্যক্তির খিদমতের মতো তুমি এলমের খিদমত করো। এলমের খিদমত করে তুমি তড়িৎ টাকা পাবে না, ঠিক আছে, কিন্তু এরা এলমের খিদমত যেহেতু তুমি করবে, আল্লাহ তোমার জন্য খিদমত কি করে দিবে, এলমের খিদমতের মাধ্যমে তোমার অর্থের ব্যবস্থাটা করে দিবেন। টাকা, মানুষ যেরকম টাকার জন্য খিদমত করে, ঠিক তুমি সেইভাবে এলমের খিদমত করো। ওয়া আদিম, এবং তুমি লেগে থাকো, আদিম এটা আদুবিম থেকে আসছে, তুমি লেগে থাকো, দারসাহু তোমার পাঠদানের ক্ষেত্রে, মানে এলমের পাঠদানে, দরস পড়াও পড়ানো, তুমি এলমের পাঠদানে লেগে থাকো। কেন? কিসের মাধ্যমে? বিফাইলিন হামিদিন, প্রশংসনীয় কাজের মাধ্যমে। বিফাইলিন ফাইল, হামিদিন প্রশংসনীয়, প্রশংসনীয় কাজের মাধ্যমে তুমি এলমের দরসের মধ্যে লেগে থাকো। তাহলে প্রশংসনীয় কাজের মানে অর্থাৎ মুজাকারা করা, মুবাহাসা করা, মুনাজারা করা, মুতারহা করা, এলম নিয়ে সবসময় গবেষণা করা, এলম নিয়ে তর্কাতর্কি করা, এলম নিয়ে আলোচনা করা, এগুলোর মাধ্যমে তুমি সবসময় কি রাখো, তোমার এলমকে জারি রাখো, দায়েম রাখো। ইদা মা, ইজা এটা হচ্ছে জরফে জামান, মা এটা হচ্ছে মায়ে জাইদা, ইজা মা একসাথে অর্থ হবে যখন, হাফিজতা তুমি কোনো বিষয় মুখস্থ করে ফেলবে, শাইয়ান কোনো বিষয়, আইদুহু, আইদ এটা আউইদ হয়েছিল, আওয়াদা ইউইদু, এই ওয়াদান আবিধানিক অর্থ হচ্ছে ওই যে পুনঃ করা। যখন কোনো একটা পড়া মুখস্থ করে ফেলছো, তখন তুমি ওই দরজটা বারবার ওই পড়াটা পড়তে থাকো। তুম্মা আক্কিতহু, এবং তুমি ওই পড়ার মধ্যে জোর দাও। কেমন জোর? গায়াতাত তাকিদি, একদম দৃঢ়তার সাথে জোর দাও। সুম্মা আল্লিখু, বলে যখন তুমি পড়ার মুখস্থ করে ফেলছো, সুম্মা অতঃপর, আল্লিখু তুমি এটাকে লিখে রাখো, কাই যাতে, তাউদা তুমি পুনরাবৃত্তি করতে পারো, আদা ইয়াউদু যাতে তুমি পুনরাবৃত্তি করতে পারো, আউদুন থেকে, কেমন, বারবার পড়তে পারো। ইলাইহি, ইলাইহি মানে ওই ইলাদ দারসি, অথবা ওই ইলাশাইল মাহফুজি, যে দরজটা তুমি মুখস্থ করে ফেলেছো, ওই দরজটার দিকে যেন তুমি বারবার যেতে পারো। ওয়া ইলা দারসিহি, এবং সেটার পাঠদানের দিকে যেন তুমি যাইতে পারো, কেমন, ফিরে যেতে পারো, আলা তাবিদ চিরস্থায়ী ভাবে। যেহেতু তোমার কাছে যখন তুমি একটা পড়া শিখছো, ওই পড়াটা যখন তুমি লিখে রাখছো, তাই লিখে রাখার কারণে পড়াটা এখন তোমার কাছে কি আছে, মুখস্থ আছে, তোমার কাছে পড়াটা কি আছে, রফতা আছে। হ্যাঁ, তুমি যদি লিখে না রাখো, যেমন তোমাকে একটা শব্দ অর্থ বললাম, আল্লিক শব্দটা কোত্থেকে আসছে, এটা বাবে তাফিল থেকে আসছে, আল্লাহ খাই আল্লিকু তাআলিক আমর ওয়াহিদ মুযাক্কারিস সিগা, আল্লিক অর্থ ঝুলন্ত থাকা, কিন্তু এখানে অর্থ লিখে রাখা। তুমি এখন এই কিতাবটা মনে করো লেখার সময় তুমি নোট করে রাখা না শব্দটা, তুমি যখন আবার পড়াবে বা তুমি পড়বে, তখন তোমাকে এই শব্দটা আবার তোমাকে বারবার খুঁজতে হবে। কিন্তু আমি পড়ানোর সময় তুমি যদি আমার নোটগুলো লিখে রাখো, তাহলে এটা তোমার কাছে কি হয়ে যাচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। পাশাপাশি তুমি ভবিষ্যতে যে কোনো সময় কিতাবটা করলে তোমাকে ওই শব্দগুলো আর বারবার খুঁজতে হবে না, তুমি ঠিকই ওই এখান থেকে নোট পড়ে ফেলতে পারবে, এবং তুমি এটা পুনরাবৃত্তি করতে পারবে। ওয়া ইদা মা আমিনতা মিনহু ফুয়াতান, বলে যখন তুমি নিশ্চিত হয়ে গেছো, ওয়া ইদা মা আমিনতা যখন তুমি নিশ্চিত হয়ে গেছো বা নিরাপদ হয়ে গেছো বা মুক্ত হয়ে গেছো, মিনহু মিনাদ দরসি, ফুয়াতান ফুয়াত হওয়ার বিষয়ে,
অর্থাৎ তুমি যখন ফুয়াদ হওয়ার বিষয়ে মুক্ত হয়ে গেছো, এই বিষয় নিশ্চিত হয়েছে যে তোমার এখন এমন ভাবে মুখস্থ করছে এটা তোমার স্মরণ থেকে আর যাবে না, এরকম যখন তুমি কি করে ফেলছো, নির্ধারণ করে ফেলছো, ফান্তাদিব, ইন তাদাবা ইয়ান তাদিবু, নির্বাচন করা, মানে ফান্তাদিব তুমি তোমার জন্য নির্বাচন করা, বাদাহু এই মুখস্থ নিরাপদ হয়ে যাওয়ার পরে, নিশ্চিত হয়ে যাওয়ার পরে এটা তোমার স্মরণ থেকে আর যাবে না। আমিন তামিনহু ফুয়াতান ফান্তাদিব বাদাহু বিশাইইন জাদিদিন, তাহলে ফান্তাদিব তুমি কি করো, ইন তাদাবা ইয়ান তাদিবু, নুদবুন থেকে কেমন, মানে মুস্তাহাব, নদব মানে যে মুস্তাহাব, তার মানে তুমি বেছে নেওয়া, তুমি নির্বাচন করো, বেছে নাও, কেমন কি বেছে নাও, বাদাহু তারপরে, তারপরে মানে অর্থাৎ তুমি যখন মুক্ত হয়ে গেছো যে এই পাঠটা তোমার থেকে আর কি হবে না, ছুটবে না, তুমি আর ভুলবে না, আর মুখস্থ তোমার থেকে যাবে না, তো তখন তুমি কি করো, ফান্তাদিব নির্বাচন করো, বাদাহু উহার পরে, বিশাইইন জাদিদিন নতুন আরেকটি বিষয় তুমি নির্বাচন করো। যেমন তো এখন নতুন আরেকটা বিষয় নির্বাচন করছো, তো তোমাকে কি সামনে গুলাকে ওই পিছনে যেগুলো তুমি রেখে আসছিলা সেগুলোকে তাকরার করতে হবে। সেজন্য বলতেছে মা তাকরারি, তাকরার তোমাকে ছাড়বে না। তুমি যদি অ্যালার্ম রাখতে চাও তাহলে তাকরার তোমাকে কোনো অবস্থায় তোমাকে ছাড়বে না, তোমাকে কবর পর্যন্ত তাকরার ধরে রাখবে। বলতেছে মা তাকরারি, তাকরারের সাথে, মা তাকদ্দামা যা পড়েছ পূর্বে, মিন হু তা থেকে, মা তাকদ্দামা এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা মাজ মুতলক, যা অতিবাহিত হয়েছে, যা পূর্বে গিয়েছে, মিন হু মিনাদ দারসি দরসের যেটুকু অংশ পূর্বে অতিবাহিত হয়েছে সেটা তাকরারের সাথে, কেমন সেটা তাকরার রেখে, একতাইনাউন জমা করবে, একতাইনাউন জমা হবে, কনাউন মানে যেমনে ব্যবসার জন্য কোনো মালকে একত্রিত করা, জমা করা, মূলক হচ্ছে কফ নুন ইয়া কনিজুন, সেখান থেকে আছে একতিনা, জমা করবে, লিসানিন বিষয়কে, হাদাল মাজিদি এই বৃদ্ধির, মানে অতিরিক্তের বিষয় যুক্ত হবে আগের গুলো তাকরারের সাথে। যতক্ষণ তুমি আগের গুলো তাকরার করবে না ততক্ষণ পর্যন্ত তুমি অতিরিক্ত বিষয় যুক্ত করতে পারবে না। অতিরিক্ত বিষয় তুমি পড়ো নাই ঠিক আছে, কিন্তু যদ্দূর পড়ছে ভালো করে মনে রাখছো, এতটুকু তোমার জন্য যথেষ্ট হবে। কিন্তু তুমি শুধু একের পর এক পড়তে আসো নতুন নতুন বিষয়, কিন্তু পূর্বের গুলা তুমি কোনো রকমের কি রাখতেছো না, জমা করতেছো না, মনে রাখতেছো না, তাহলে তো তোমার এলাম থাকবে না। তখন একদিন দেখা যাবে তুমি কিতাব নাই এলম নাই, এর কিতাব ছাড়া তোমার এলম চলে গেছে। এই যেমন ইমাম গজালী রহমতুল্লাহের একটা বিষয় আমরা দেখেছিলাম, সেটা কি ওই যে একটা সিনারি, যে উনি তার উস্তাদকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমার একদিন আমি ঘরে গিয়ে দেখলাম আমার সমস্ত কিতাব পড়ে গেছে, তখন আমার ভিতর একটা আশা হলো যদি এরকম করে একদিন পৃথিবী থেকে যদি সমস্ত বিদ্যাও চলে যায় তাহলে তখন আমি পড়বো কি, আমার থাকবে কি, আর কিছুই থাকবে না। ঠিক সেরকম গ্রন্থকৃত বিদ্যা পর হস্তে দন, নহে বিদ্যা নহে দন ফলে প্রয়োজন। যখন বিদ্যা আরেকজন বইয়ে থাকবে, দন যখন আরেকজনের কাছে থাকবে, সেটা তোমার দনও না, সেটা তোমার বিদ্যাও না। সেই জন্য বিদ্যা হচ্ছে যেটা তোমার সিনায় থাকবে। তো তোমার সিনায় বিদ্যা কখন থাকবে, যখন তুমি পিছনের পড়াগুলো বারবার তাকরার করতে থাকবে, বারবার পড়তে থাকবে, বারবার রিপিট করতে থাকবে। সেই জন্য তোমাকে মুসান্নিফ বলতেছেন মা তাকরারি মা তাকদ্দামা মিনহু, পূর্বের পড়া যেগুলো আছে সেগুলো তাকরারের সাথে, ইকতিনাউন জমা করবে, লিসানি বিষয়কে, হাজাল মাজিদি অতিরিক্তের বিষয়কে যুক্ত করবে, অতীতের গুলো কি করার মাধ্যমে, তাকরার করার মাধ্যমে। তারপরে এসে বলতেছেন যাকিরিন নাসা বিল উলুমি লিতাহইয়া লা তাকুন মিন উলিন নুহা বিবাঈদিন, বিল উলুমি লিতাহইয়া লা তাকুন মিন আউলান নুহা বিবাঈদিন। বলতেছে যাকিরিন নাসা, জাকির জাকারা ইউজাকিরু মুজাকারাতান, জাকির এটা হচ্ছে আমরের ওয়াহিদ মুজাক্কারের সিগা। জাকির তুমি কি করো, স্মরণ করো, মুজাকারা করো, আলোচনা করো, আন্নাসা মানুষদের সাথে, বিল উলুমি জ্ঞান সমূহ নিয়ে, অর্থাৎ তুমি ফিকহের মাসালা শিখছো সেটা নিয়ে মানুষের সাথে আলোচনা করো, হাদিস শরীফ শিখছো সেটা নিয়ে মানুষের সাথে আলোচনা করো, কেমন কোরআনের আয়াতে অর্থ শিখছো সেটা নিয়ে তুমি মানুষের সাথে আলোচনা করো। কেন, লিতাহইয়া, লিতাহইয়া লি আনতাহইয়া আর কি, যাতে করে জীবিত থাকে, জাগ্রত, এই এলমটা সজীব থাকে, জাগ্রত থাকে, মানে তাহিয়ার ফাইল হচ্ছে মানে হায়া ইয়াহিয়া, হাইয়া ইয়াহিয়াউ সামিয়া ইসমু থেকে তাহিয়া, এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়বের সিগা।
এটার ভিতরে জমির আছে হিয়া, এই হিয়াটা ফিরবে আল উলুমের দিকে। কেমন বলে যাতে এলম সমূহ জীবিত থাকে, সজাগ থাকে, মানে গিয়া থাকে, সজীব থাকে আর কি, নষ্ট না, ভুলে না যাও, স্মরণ বিচ্যুত না হয়। বা লা তাকুন বিবাঈদিন, লা তাকুন, কানা ইয়াকুনু লা তাকুন, তুমি হইও না, কেমন কি হইও না, বিবাঈদিন, দূরবর্তী, মানে তুমি দূর হইও না, দূরবর্তী হইও না, মিন উলিন নুহা, উলিন নুহা, নোহা এটা জমা, তার এক বচন হচ্ছে নাহিয়াতুন, নাহিয়াতুন মানে হচ্ছে আল আকলু, আল লুব্বু, জ্ঞান, সূক্ষ্ম চিন্তা, বুদ্ধি, মানে বুদ্ধিমানদের থেকে, জ্ঞানীদের থেকে কোনো অবস্থায় দূরবর্তী হইও না, জ্ঞান নিয়ে মুজাকারা করো, আর যখনই যে কোনো বিষয়ে খটকা লাগে অবশ্যই তুমি জ্ঞানীদের শরণাপন্ন হও, তাদের থেকে দূরবর্তী হইও না। ইন কাতাম তাল উলুমা, যখন যদি তোমাকে কেউ কোনো প্রশ্ন করে তাহলে তুমি আলমকে লুকাই ফেলিও না। ইন কাতামতা, যদি তুমি লুকাই ফেলো, কাতামা ইয়াকতুমু, এলম না দাও, এলম মানুষকে না বলো, মানুষের সাথে তাকরার না করো, শিক্ষার্থীদের সাথে না কিতাব মোতালা করে সেগুলো যদি না পড়াও, ইন কাতামতা, যদি তুমি গোপন করে ফেলো, আল উলুমা, জ্ঞান সমূহকে, উনসিতা, তাহলে তোমার থেকে সেগুলোকে স্মরণচ্যুত করে দেওয়া হবে, এগুলো তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, তুমি এগুলো মনে রাখতে পারবে না। হাত্তা, শেষ পর্যন্ত তোমার অবস্থা এমন হয়ে যাবে, লা তুর, তোমাকে আর মনে করাই হবে না, তবে হবে গয়র জাহিলিন ওয়া বালিদিন, গয়র জাহিলিন, জাহেল ওয়া বালিদিন, নির্বুদ, জাহেল নির্বুদ ব্যতীত তোমাকে আর কিছু মনে করাই হবে না। তুর এটা রায়ুন থেকে আসছে, রুয়াতুন থেকে আসছে, তখন তবে দেখা, কিন্তু রায়ুন থেকে যখন আসছে তখন এটা তবে মনে করা, কেমন, আর রায় অভিমত দেওয়া। তো লা তুর এটা হচ্ছে তুর আয়ু চিল আর কি, মজহুলের সিগা, মুজারে নফি ফেনে মুজারে মজহুলের সিগা, ঠিক আছে। লা তুর, তোমাকে মনে করা হবে না, কি মনে করা হবে না, গয়র জাহিলিন, অজ্ঞ ব্যতীত, ওয়া বালিদিন, নির্বুদ ব্যতীত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রার একটা হাদিস আছে, হাদিসটা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুইলা আনিল মিন, কারো কাছে কোনো একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, এখন তার কাছে ওই উত্তরটা জানা আছে, কিন্তু তারপরে ফাকাতামাহু, সে ওই এলমটাকে গোপন করেছে, উত্তরটা সে দেয় নাই, আল জামাহুল্লাহু তাআলা বিলিজামিন মিন্নার, জাহান্নামের আগুনের লাগাম দ্বারা তাকে বাঁধা হবে, কেমন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, জাহান্নামের লাগাম দ্বারা তাকে বেঁধে জাহান্নামের মধ্যে টেনে টেনে নেওয়া হবে কিয়ামতের দিন। তো সেই জন্য এলম গোপন করা এটা অনেক বড় পাপ, এলম গোপন করা উচিত নয়, ওয়ালা তাকতুমুশ শাহাদা, কেমন, এলম গোপন করলে এলম চলে যায়। তা বলতেছেন সুম্মা উলজিমতা, অতঃপর তোমাকে লাগাম পরানো হবে, ফিল কিয়ামতি, কিয়ামতের দিন, নারন, আগুনের, ওই হাদিসের দিকে ইঙ্গিত করছে আর কি, কিয়ামতের দিন তোমাকে আগুনের লাগাম পরানো হবে, ওয়াতালা হাবতা, তালা হাবা এতালা হাবু, ওয়াতালা হাবতা, এবং তুমি জ্বলতে থাকবে, ওই লাহাবুন থেকে আর কি, তুমি আগুনে জ্বলতে থাকবে, ফি আযাবিশ শাদীদি, কঠিন আযাবের মধ্যে, কঠিন আযাবের মধ্যে তুমি আগুনে জ্বলতে থাকবে। তারপরে এসে তিনি বলতেছেন একজন শিক্ষার্থী তিনি তার জ্ঞানকে, মেধাকে কিভাবে ধরে রাখবে, ধরে রাখার জন্য কি দরকার সেই সম্পর্কে আলোচনা। তিনি বলতেছেন লা বুদ্দা, প্রয়োজন, লিতালিবিল ইলমি, একজন তালিব ইলমের জন্য কি প্রয়োজন, আল মুযাকারাতি, মিনাল মুযাকারাতি, বেশি বেশি মুযাকারা করা, মুযাকারা মানে হচ্ছে ওই যে প্রতিযোগিতা করা, পর্যবেক্ষণ করা, বিতর্ক করা, শব্দ তাহাকিক করা, একজন আরেকজনকে ধরা, কেমন, ওয়াল মুনাজারা, মুনাজারা করা, কেমন, মুনাজারা মানে হচ্ছে ওই যে বাকযুদ্ধ আর কি, পরস্পর জবাবদান, ইতে ওকে প্রশ্ন করবে, ও ওকে প্রশ্ন করবে, অথবা আল মুনাকাশা মানে বিষয়টা খোলাসা করবে, পর্যালোচনা করবে, তুলনা করবে, এটার সাথে এটা তুলনা, এটার সাথে এটা তুলনা করবে। ওয়াল মুতারাহা, তারাহা ইউতারিহু, তারহান মানে এমনি হচ্ছে নিক্ষেপ করা, কেমন, মুতারাহা মানে হচ্ছে তাও একই কথা, মানে বাকযুদ্ধ করা, প্রতিযোগিতা করা, এই তিনটা প্রায় প্রতিশব্দ, কেমন, একটু তারপরে ব্যাখ্যার জন্য বলছে আর কি। মানে একজন শিক্ষার্থী তালিব ইলমের জন্য উচিত হচ্ছে বেশি বেশি মুযাকারা করা, মুনাজারা করা, মুতারাহা করা, ফায়াম বাগি, এবং তার আরো উচিত হচ্ছে আন ইয়াকুনা হাওয়া বিল ইনসাফি, মানে তার উচিত
এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, মুনাজারার ক্ষেত্রে, মুযাকারার ক্ষেত্রে, মুতারাহার ক্ষেত্রে তার হওয়া উচিত বিল ইনসাফ, ইনসাফে থাকা উচিত। ওয়াত তাআন্নী, ধীরস্থিরতা অবলম্বন করা উচিত। ওয়াত তাআম্মুলি, চিন্তা ভাবনায় রত থাকা উচিত। অর্থাৎ এগুলো শুধু লৌকিকতার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, বরং এগুলো হইতে হবে ন্যায়পরায়ণতার সাথে, যথাযথভাবে এবং ধীরে সুস্থে এবং চিন্তা ভাবনার মাধ্যমে, যাতে করে মুনাজারা, মুবাহাসা, মুযাকারা, মুতারাহা এই বিষয়গুলো যেন হালকা না হয় আর কি। বলে ওয়াহতারিজু, একজন শিক্ষার্থী সে বেঁচে থাকবে। তো কোত্থেকে বেঁচে থাকবে? আনিস সাগবি, সাগব থেকে। সাগবা, হ্যাঁ, ইয়াসগুবু, আশাগব ইয়াসগবু, ফাতাহা ইয়াফতাহু থেকে। সাগব শব্দ অর্থ হচ্ছে হইচই করা, চিল্লা চেঁচামেচি করা। বলে ওয়াহতারিজু, একজন শিক্ষার্থী সে বেঁচে থাকবে আনিস সাগবি, হইচই থেকে, চিল্লা চেঁচামেচি থেকে। ওয়াল গদবি, রাগারাগি থেকে। কারণ মুনাজারা করতে গেলে অনেক সময় দেখা যাবে তোমার মতের বিপক্ষ কথা বলতেছে, যেটা তোমার মতের সাথে মিলতেছে না। তো তখন তুমি যদি কি করো, চিল্লা চিল্লি করো, চেঁচামেচি করো, তাহলে এটা মুনাজারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মুবাহাসার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মুযাকারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেই জন্য শিক্ষার্থীকে হইচই, চেঁচামেচি এবং রাগারাগি থেকে বিরত থাকতে হবে। ইন্নাল মুনাযারাতা, কেননা মুনাজারা, ওয়াল মুযাকারাতা, মুযাকারা, আলাপ আলোচনা, পর্যালোচনা, এগুলো বলে এগুলা এক ধরনের মুশাওয়ারাতুন, এগুলো হচ্ছে মুশাওয়ারার মতো। জীবনে যে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা মুশাওয়ারা করি, কেমন, তো এটা এগুলোর উদ্দেশ্য, এগুলো হচ্ছে মূলত মুশাওয়ারা, এলাম নিয়ে মুশাওয়ারা করা। আর ওয়াল মুশাওয়ারাতু, আর মুশাওয়ারা কেন হয়ে থাকে? বলে ওয়াল মুশাওয়ারাতু ইন্নামা তাকুনু, মুশাওয়ারা হয়ে থাকে শুধুমাত্র লিইস্তিখরাজিস সাওয়াবি, বিশুদ্ধতা উদ্ঘাটনের জন্য। সওয়াব, কোন বিষয়টা সঠিক, কোন বিষয়টা যুক্তিযুক্ত, সেটা উদ্ঘাটনের জন্য মূলত মুনাজারাটা হয়ে থাকে। ওয়াদালিকা ইন্নামা ইয়াহসুলু বিতাআম্মুল, আর এই সঠিক বিশুদ্ধতা, যেটার বিষয়, বিশুদ্ধতার উদ্ঘাটন যেটা, ইস্তিখরাজুস সওয়াব, বিশুদ্ধতার উদ্ঘাটন মানে জালিকা ইস্তিখরাজুস সওয়াব, জালিকার ফিরবে ইস্তিখরাজুস সওয়াবের দিকে। মানে বিশুদ্ধ বিষয়ের উদ্ঘাটন করা, এটা ইন্নামা তখনই, ইয়াহসুলু অর্জিত হবে, বিতাআম্মুলি, যখন সেখানে চিন্তা ভাবনা থাকবে, ওয়াত তাআন্নী, ধীরে সুস্থতা থাকবে, তার তড়িঘড়ি থাকবে না, ওয়াল ইনসাফি, ইনসাফ থাকবে, ন্যায়পরায়ণতা থাকবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। কেমন? বলে ওয়ালা ইয়াহসুলু যালিকা, বলে ইস্তিখরাজুল সওয়াব, বিশুদ্ধতার উদ্ঘাটন এটা সম্ভব হবে না, বিল গদবি, রাগারাগের মাধ্যমে, ওয়া সাগবি, মাত্রাতিরিক্ত চিল্লা চিল্লি হইচইয়ের মাধ্যমে এটা সম্ভব হবে না। এবার আসো, একজন শিক্ষার্থী মুবাহাসার উদ্দেশ্য কি, মানে একজন আরেকজনের সাথে যে মুবাহাসা করবে, আলোচনা করবে, পর্যালোচনা করবে, মুযাকারা করবে, তর্ক বিতর্ক করবে, প্রতিযোগিতা করবে, এগুলোর উদ্দেশ্যটা কি? বলে ফাইন কানাত নিয়াতুহু মিনাল মুবাহাসাতি, যদি একজন শিক্ষার্থীর নিয়ত হয়, ফাইন কানাত, যদি হয়, নিয়াতুহু, একজন শিক্ষার্থীর নিয়ত, মিনাল মুবাহাসাতি, মুবাহাসার দ্বারা, আলোচনার দ্বারা, পর্যালোচনার দ্বারা, প্রতিযোগিতার দ্বারা, মুনাজারার দ্বারা যদি নিয়ত হয় যে ইলজামুল খসমি, প্রতিপক্ষকে ঘায়েল করবে, প্রতিপক্ষকে অপমান করবে, ওয়াকাহরুহু, অথবা কি ওয়াকাহরাহু, প্রতিপক্ষকে পরাজিত করবে, তার উপর আধিপত্য লাভ করবে, ফালা ইয়াহিল্লু যালিকা, তখন এই মুবাহাসা, এই মুনাজারা, এই মুতারাহা, এই মুতালা, এগুলো একটাও জায়েজ নেই। ফালা ইয়াহিল্লু যালিকা, তখন এগুলো আর জায়েজ নেই, যেটা আমরা বর্তমানে করতেছি আর কি। আমরা তো মুনাজারা বলি এখন কিসের জন্য, মানে আমার হাম বড়াই দেখানোর জন্য, অথচ মুনাজারার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইস্তিখরাজুস সওয়াব, কোন বিষয়ের বিশুদ্ধতা কি করা, নিরূপণ করা। ওয়া ইন্নামা ইয়াহিল্লু যালিকা লিইজহারিল হক, তাহলে তো যদি এগুলা যদি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মুনাজারা না হয়, তো মুনাজারা করবে কি জন্য মানুষ? ওয়া ইন্নামা, মানুষ মূলত মুনাজারা করবে, ইয়াহিল্লু, এটা হালাল হবে, যালিকা, মানে মুনাজারা তখনই হালাল, শুধুমাত্র হালাল হবে লিইজহারিল হক্কি, সত্যকে জাহের করার জন্য, সত্যকে প্রকাশ করার জন্য। যখন সত্য প্রকাশের উদ্দেশ্য থাকবে না, তখন সেখানে মুনাজারা আর করাটাও জায়েজ হবে না। ওয়া আম্মা ইযা আরাদা আত-তামউইহা ওয়াল হিলাতা ফিহা ফালা ইয়াজুজু ফিহা, মানে একজন শিক্ষার্থী সে যদি আত-তামউইহা, তামউই এটা হচ্ছে মাউহুন থেকে, মাউহুন শব্দ থেকে আসছে মাউন, পানি পানি,
পানি আছে না, এই পানি শব্দ আছে মাউহুন থেকে, মূল অক্ষর হচ্ছে মিম ওয়াও হা। এখানে তামউই মানি শব্দের অর্থ যখন এটাকে বাবে তফিলে নিয়ে মাসদার বানাইছে, তখন আবিধানিক অর্থ হবে দুধের মধ্যে পানি মিশ্রণ করা, দুধের মধ্যে পানি মিশ্রণ। এখান থেকে অর্থ বের করতে হবে বেজাল করা, অর্থাৎ মোনাজারা করার ক্ষেত্রে বেজাল করা, 2 নম্বরই করা আর কি বলে। কারণ এটা তো তুমি করতেছো জ্ঞান যাচাইয়ের জন্য, জ্ঞানের পরিপক্কতা হাসিলের জন্য। তুমি এখন প্রতিপক্ষকে গায়েল করার জন্য এখানে কি করতেছো, 2 নম্বরই করা। অতঃপর ইদা আরদা, যখন একজন শিক্ষার্থী আশা করে মানে কি রাখবে, ইচ্ছা করবে, আত্মামুবিহার কিসের বেজাল করার, 2 নম্বরই করার। ওয়াল হিলাতা ফোন দিয়াটানুর, হিলা ফোন দিয়াটা আর কি, ফোন দিয়াটার ফিহা এটার মধ্যে, এটার মধ্যে মানে কিসের, ওই যে ফিহা ফিল মুযাকারাতি ওয়াল মুনাজারাতি ওয়াল মুবাহাসাতি ওয়াল মুতাওয়ালাতি, বলে এগুলাতে যখন সে এসে কি করবে, ফোন দিয়ে হাঁটবে, বেজাল করার 2 নম্বরই করার চিন্তাধারা করবে, ফালা ইয়াজুজু জায়েজ হবে না, ফিহা ফিল মুনাজারাত, তখন মুনাজারা কি কি হবে না, জায়েজ হবে না। তবে হ্যাঁ ইল্লা, তবে জায়েজ হবে কখন, ইযা কানাল খসমু মুতাআন্নিতান, প্রতিপক্ষ যে আছে সে যদি মুতাআন্নিত হয়, মুতাআন্নিত মানে হচ্ছে তাআন্নাত, তাআন্নাত তাআন্নুতান, আনাতুন মানে হচ্ছে তিরস্কার করা, কেমন, এর তবে একগুইয়ে হওয়া, একগুইয়ে। যদি প্রতিপক্ষ যদি একগুইয়ে হয়, সে যায় বলে তাই, এরা কিছু বুঝতে চায় না, এটা কারো কথা বিশ্বাস করে না, তাহলে তাকে প্রতিহত করার জন্য তখন কি হতে পারে, জায়েজ হতে পারে। লা তালিবাল লিল হক, সত্য অন্বেষণের ক্ষেত্রে কোনো অবস্থায় 2 নম্বরই হিলা ফন্দিয়াটা এগুলা কি করা যাবে না, অবলম্বন করা যাবে না। ওয়াকানা মুহাম্মদ ইবনু ইয়াহিয়া রাহিমাহুল্লাহ, বলে যেমন আমাদের উস্তাদ মুহাম্মদ ইবনু ইয়াহিয়া, ইদা তাওয়াজ্জাহা আলাইহিল ইশকাল, তিনি পড়াচ্ছেন মনে করো, পড়ানোর সময় তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু, ইদা তাওয়াজ্জাহা যখন মুখোমুখি হতো, আলাইহি তার নিকট, আল ইশকালু কঠিন কোনো বিষয়, যখন কোনো একটা ইশকাল, ইশকাল মানে হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্ন আর কি, আমরা বলি না এটার উপর ইশকাল তৈরি করা। যেমন আমি তোমাদেরকে একটা শব্দ বললাম হাক কোন এটা, তখন তুমি প্রশ্ন করলে হুজুর এটা এমন কেন, আমি বললাম জালিকা, বলে হুজুর জালিকা কেন, এটা হাজা বললে কি সমস্যা হইতো, যখন এরকম কোন ইশকাল উঠতো আর কি, যা তাওয়াজ্জাহা আলাইহি, অর্থাৎ ওই মুহাম্মদ ইবনু ইয়াহিয়া উস্তাদ, তার উপরে যখন কোন ইশকাল উঠতো, তার পড়ানোর উপর এরকমের কোন জটিল প্রশ্ন উঠতো, ওয়ালাম ইয়াহদুরিল জাওয়াবু, এবং তিনি তার কাছে কি, ওয়ালাম ইয়াহদুর উপস্থিত থাকতো না, আল জাওয়াবু জবাব, তৎক্ষণাৎ জবাব তার কাছে উপস্থিত থাকতো না, আলাইহি এর উপর কোনো জবাবই তার কাছে থাকতো না, ইয়াকুলু তখন তিনি বলতেন, মা আলজামতাহু মিনাস সুয়ালি লাজিমুন, মা যা, মা হু যা, আলজামতা তুমি আলজাম তুলেছ, যে প্রশ্ন তুমি তুলেছ, মিনাস সুয়ালিস প্রশ্ন, মানে যে প্রশ্ন তুমি তুলেছ, লাজিমুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওই যে এখন তো আমরা প্রশ্ন করলে ছাত্রদেরকে বিয়াদব বলি, প্রশ্ন করলে মনে করে শিক্ষার্থী আমাদেরকে বাজানোর জন্য চেষ্টা করতেছে, একজন শিক্ষকের কোনো অবস্থায় এরকম মনে করা উচিত নয়। শিক্ষার্থী কেন শিক্ষককে বাজাবে, আর যদি বাজানোর চেষ্টাও করেও, করলে আরো ভালো না, এতে তো শিক্ষকের জ্ঞানের পরিধি বাড়বে। শিক্ষক অনেক প্রশ্ন এই আসে যেটা শিক্ষক কি করতে পারে না, পড়ানোর সময় হয়তো মাথায় আসে না, শিক্ষার্থীরা যখন প্রশ্ন করে এটা বারবার মাথায় আসে, সেই জন্য যত প্রশ্ন করে তত শিক্ষকের জন্য ভালো, শিক্ষকের জ্ঞানকে বাড়িয়ে দেয়। তিনি কোনো তিরস্কার করতেন না, বরং তিনি উৎসাহিত করতেন, তিনি বলতেন, মা আলজামতাহু মিনাস সুয়াল, যে প্রশ্নটা তুমি অবতারণা করেছ, যে ইশকালটা তুমি তুলেছ, যে এখানে সংশয়টা তুমি তুলেছ, লাজিমুন এটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়া আনা ফিহি নাজিরুন, কিন্তু আমি, ওয়া আনা আমি, ফিহি এই বিষয়ে, নাজিরুন গভীরভাবে পর্যবেক্ষণ করব। ঠিক আছে রাখো, এখন তো আমার কাছে এই বিষয়ের জ্ঞান নাই, এই বিষয়ে জানা নাই, আমি এই বিষয়ে গভীরভাবে কি করব, পর্যবেক্ষণ করে তোমাকে জানাবো। এবং আরো বলতেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিমুন, মানে পৃথিবীতে ফাওকা উপরে, কুল্লি যি ইলমিন প্রত্যেক আলেমের উপরে, আলিমুন জ্ঞানী রয়েছে, প্রত্যেক আলেমের উপরে আলেম, আলেমের উপরে আলেম, আলেমের উপরে আলেম। পৃথিবীতে আমার উপরে আমার উস্তাদ, তার উপরে তার উস্তাদ, তার উপরে তার উস্তাদ, তার উপরে তার উস্তাদ, এভাবে যাইতে 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 সর্বশেষ হচ্ছে রসুলুল্লাহ, রসুলুল্লাহর উপরে হচ্ছে আল্লাহ। কেমন, যত আলম আছে সমস্ত আলমের উপরে কি আছে, একজন আলেম আছে, তবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আলামুল আলিমিন,
তিনি হচ্ছে আহকামুল আহকামিল হাকিমিন, তিনি হচ্ছে কি বলে যে ওনার চাইতে বড় যেহেতু আর কেউ নাই, ওনার উপর আর কেউ থাকতে পারে না। সর্বশেষ সবচাইতে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ। কেমন এই ছাড়া পৃথিবীতে প্রত্যেক এলম ওয়ালার উপরে আরেকজন এলম ওয়ালা আছে, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী আছে। সেই জন্য জ্ঞান নিয়ে অহংকার করার কোনো কি নাই, বিষয় নাই। হযরত মূসা আলাইহিস সালামকে হযরত খিজর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে না, অথচ হযরত মূসা আলাইহিস সালামের কাছে নবুয়তের জ্ঞান, আসমানি তাওরীত শরীফের জ্ঞান রয়েছে। কেমন এত সত্যিই আল্লাহ হযরত খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন কেন? ওই যে এটা বোঝানোর জন্য যে ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলিমুন, কেমন প্রত্যেক আলেমের উপরে কি রয়েছে, আলেম রয়েছে। এখানে হযরত খাজা খিজর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেয়ে বড় সেরকম নয়। এটা হচ্ছে এলম, এটা এমন এক বিষয় হচ্ছে এটা যার কাছে যাই ব্যক্তিতে দামি হয়ে যায়। এটাই হচ্ছে মুখ্য কথা। মানে এলম এটা এমন এক আমানত, এটা যার কাছে যায় সে দামি হয়ে যায়, সেটা যেই হোক। এরা যদি গিয়ে কোনো একটা অজপাড়া গাইয়ের একদম সবচেয়ে দরিদ্র পরিবারের একটা সন্তানের কাছে গেছে, দেখা যাবে সে সমাজের সর্দার হয়ে যাবে, সে জ্ঞান, সে দামি হয়ে যাবে। এলম এটা এমন এক জিনিস, এটা যার ভিতরে যায় সে তাকে কি করে দিবে, বড় করে দিবে, তাকে শ্রেষ্ঠ করে দিবে। এই জন্য বলা হচ্ছে ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলিমুন। ওয়া ফায়দাতু আল মুতারাহাতি, তাহলে মোতারাহার ফায়দা, মোতারা মানে ওই যে পরস্পর তর্ক বিতর্ক করা আর কি, পড়া নিয়ে বা মানে প্রতিযোগিতা করা বা পর্যালোচনা করা বা আলাপ আলোচনা করা। ওয়াল মুনাজারা, বলে এগুলা মুনাজারা করা, এটার ফায়দা হলো ফায়দা আকওয়া, অধিক শক্তিশালী, মিন ফাইদাতি মুজাররাদিত তাকরার, নিজে নিজে তাকরার করাতে। মুজাররাদিত তাকরার মানে শুধু তাকরার থেকে, শুধু তুমি নিজে নিজে বসে বসে এক পড়া পাঁচবার পড়তেছো, তার চাইতে তুমি যদি তোমার একজন বন্ধুর সাথে বিষয় নিয়ে মোতালা করো, মুজাকারা করো, মোতারাহা করো, মোনাজারা করো, মুবাহাসা করো, কেমন তখন দেখা যাবে যে এটার স্থায়িত্ব আরো বেশি হয়ে গেছে। অথবা তোমার তখন যে পড়াটা বোঝা আসতেছে না, এটা খুব সহজে তোমার বন্ধুর সাথে মোতালা করার কারণে বোঝা আসবে। সেই জন্য বলা হচ্ছে যে মোতারাহা মোনাজারা এটা অধিক শক্তিশালী, মিন ফাইদাতি মুজাররাদিত তাকরার, শুধুমাত্র তাকরার থেকে। কেন? লিআন্না ফিহি, কেননা তার মধ্যে রয়েছে মানে মুনাজারা মুতারাহার ভিতরে রয়েছে কি রয়েছে, তাকরারন, তাকরারও আছে, ওয়া জিয়াদাতান, এবং আরো অতিরিক্ত বিষয়ও আছে। অতিরিক্ত বিষয় মানে ওই যে তুমি তার সাথে এগুলা বলতেছো, তোমার মুখের জড়তা দূর হয়ে যাচ্ছে, শব্দগত কোনো ভুল থাকলে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে, এটাই আর কি। আবার অনেক সময় একটা পড়া পড়ানোর সময় সবাই সমানভাবে বুঝে না, যখন তুমি এটা দিয়ে শিক্ষা তোমার বন্ধুদের সাথে মোতালা করছো, তখন দেখা যাবে এই পড়াটা সবাই বোঝাটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ফাকাত কিলা, এমন কি বলা হয়, প্রচলিত আছে, মুতারাহাতু সাআতিন খায়রুম মিন তাকরারি শাহরিন, বলা হয় যে 1 ঘন্টার মুতারাহা করা মানে তর্ক বিতর্ক করা, পড়া নিয়ে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করা, পর্যালোচনা করা, তুলনা করা, এটা খায়রুন বহু বহু গুণ উত্তম, মিন তাকরারি শাহরিন 1 মাস তাকরারের থেকে। 1 মাস তাকরারের থেকে 1 ঘন্টা তর্ক বিতর্ক করা উত্তম। বন্ধুদের সে তুমি তাকে একটা সিগা ধরলা, সে তোমাকে একটা সিগা ধরলো, তুমি তাকে একটা তরকিব ধরলে, সে তোমাকে একটা তরকিব ধরলো, তুমি তাকে একটা লাইন বুঝাই দিতে বললা, তুমি তাকে একটা লাইন বুঝাই দিলা, বলে এটা তুমি একলা 1 মাস তাকরারের চাইতে আরো বেশি গুণ উত্তম। ওয়ালাকিন, তবে ইদা কানা মাআ মুনাসসিফিন মুনসিফিন সালিমিন সালিমিত তাবিঈ, তবে এটা সত্য আছে একটা, সত্যটা কি, ইজা কানা, যখন হবে, এই মুতারাহাটা হবে কি, মাআ মুনসিফিন, একজন ন্যায় পরায়ণ, সালিমিত তাবিঈ, সুস্থ মেধা সম্পন্ন শিক্ষার্থীর সাথে। তুমি যদি মূর্খের সাথে তর্ক করো, কেমন সে তোমাকে নাস্তানাবুদ বানাই ফেলবে, কেমন এটা হার মানবে না, এটা হার জানে না। তুমি যদি একটা জাহেলের সাথে তর্ক করো, তোমার এলম যা আছে সেগুলো শুধু আরো চলে যাবে। সেই জন্য তর্ক করতে হবে, আলোচনা করতে হবে সালিমিত তাবিঈ। এই যে আজকে দেখুন আমরা ফেসবুকের মধ্যে, তারপরে তো আমরা পারি না, এমন কতগুলো গদ্যবদের সাথে আমরা কি করি, তর্ক বিতর্ক করি, অথচ সেগুলার কোনো যোগ্যই না। তাকে যদি তুমি বলো একটা লাইন আরবি বলতে, সে বলতে পারবে না, একটা লাইন বাংলা বলতে পারবে না, তাহলে তুমি এখন ওর সাথে তুমি আলেম তর্ক করে সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু না। আর সে কোনো তোমার কথা মানবে সেরকম না। যখন মনে হবে যে সে হেরে যাবে, তোমার সাথে পারবে না, তখন সে অপ্রাসঙ্গিক কথা অবতারণা করবে, ওই যে অন্য বিষয়ে কুস্তি থাকবে, কেমন এরকম মূর্খ মানে জাহালপনা করবে। এই জন্য সবচাইতে যেটা আমি সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা,
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর কথা। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা আছে তারা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপর হাঁটে, হাওনান, খুব নম্র ভাবে, ভদ্রতার সহিত, হ্যাঁ, খুব কোমল ভাবে তারা হাঁটে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন তারা নিজেরা নিজেরা হাঁটে, আল্লাহর ধ্যানে থাকে, এলম নিয়ে কি মুতালাতে থাকে, তখন জাহেলরা তাদেরকে ডাকাডাকি করে, তাদেরকে বিরক্ত করে। কেমন, এই যে এখন এখন তাইলে বলতে পারে মেনশন দে, বিভিন্ন দিকে তোমাকে মেনশন দিবে। কেমন, তো খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন ডাকে তখন তারা কি বলবে? ক্বালু সালামা, তারা বলবে সালাম সালাম। সালাম মানি তোমরা তোমাদের এই অজ্ঞতার ভিতরে আমি নেই, তোমাদের এই অহেতুক বাক বিতণ্ডার ভিতরে আমি নেই, অহেতুক বিতর্কের ভিতরে আমি নেই। কারণ এগুলাতে তুমি দেখো না, তুমি সাইফুল ইসলাম জাহের হুজুরকে দেখো না, কত বড় মাফের একজন আলেম না, কই ওনার কি কোনো তর্কে আছে? আর এরকম কত বড় বড় মাফের আলেমরা আছে, দেখো ওনারা তো এক বুক ভর্তি সিনা নিয়ে আছে। সুলাইমান হাসান হুজুরকে দেখো, তর্কে বিতর্কে আছে, কিন্তু 8 ঘন্টা 5 ঘন্টা পড়াই যাচ্ছেন, প্রত্যেকদিন ছেলেদেরকে দরজ দিচ্ছেন। তো তিনি মাঠে নাই, কি হয়েছে? তো মাঠে নেই। মাঠের মধ্যে যারা বেশি লাফালাফি করতেছে সেগুলো হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, দান্দা, মানে পরিচিত হওয়ার জন্য। না হলে যারা প্রকৃত আলেম, হক্কানি রব্বানি আলেম, যাদের ভিতরে এলমে পূর্ণ, সিনাই পূর্ণ, এরা সবাই ঝুঁকে গেছে। ওই গাছের ফল ধরলে যেরকম গাছ ঝুঁকে যায়, বড় বড় আলেম গুলো সেরকম চুপ হয়ে গেছে। মানুষের ইজা তাম্মাল আকলু কাল্লাল কালামু, এরকম একটা কথা আছে। যখন মানুষের আকল পরিপূর্ণ হয়ে যায় তখন তার কালাম কমে যায়। খায়রুল কালামে কাল্লামাত আল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে যেটা কম হবে এবং তাৎপর্যপূর্ণ হবে। তাহলে মানুষের জ্ঞান বাড়ি গেলে তখন মানুষ কথা আর বলে না, তখন মানুষ আর অহেতুক আর যাত্রার সাথে মিশে না, তখন মানুষ আর যাত্রার সাথে সময় দেয় না। কেমন, এটা হচ্ছে জ্ঞানের একটা ফজিলত আর কি। তারা বলতেছে দেখো, ইয়াকা, তুমি বেঁচে থাকো, তোমার নিজেকে রক্ষা করো। ওয়াল মুযাকারাত, ওই মুযাকারাত থেকেও বেঁচে থাকো, কার সাথে? মা মুতাআন্নিতিন, মুতাআন্নিত মানে হচ্ছে একগুঁয়ে, বলে যে একগুঁয়ে গোড়ামিপূর্ণ, যে সত্য গ্রহণ করতে চায় না, যে শুধুমাত্র অপ্রাসঙ্গিক কথা নিয়ে তর্ক করতে চায়, বলে এইরকম ব্যক্তির সাথে মুযাকারা করা থেকে, আলোচনা করা থেকে, আলাপ আলোচনা থেকে তুমি তোমার নিজেকে রক্ষা করো। এবং শুধু মুতাআন্নিত না, গায়র মুস্তাকিম তাবিঈ, যার স্বভাব চরিত্র ভালো না, মুস্তাকিম না, তবিয়ত মুস্তাকিম না। তবিয়ত মুস্তাকিম মানে সরল চিন্তা শক্তি ক্ষমতা নাই, যে শুধু সবসময় ফ্যাস গুলা চিন্তা করবে। এবং এই মানে সহজ কোনো বিষয়কে সহজতা তুমি একটা ভালো বললে তো এটাকে খারাপের দিকে নিয়ে যাবে, কথাটা নিটানি। তো এই ধরনের ব্যক্তির সাথে কি করিও না, মুযাকারা দেখে বেঁচে থাকো। কেন? কারণ হলো ফা ইন্নাত তাবিআতা, কারণ মানুষের স্বভাব মুসরিকাতুন, চুরি করে। তো স্বভাব কিরকম চুরি করে? স্বভাব চুরি করে মানে স্বভাব অজান্তে আরেকজনের অভ্যাসকে গ্রহণ করে ফেলে। তুমি যখন 10 জন খারাপের সাথে থাকবে তখন তোমার ভিতরে ওটো খারাপ ঢুকে যাবে। তুমি তুমি হাজার একদম বুজুর্গ হইলো, তুমি যদি খারাপের ভিতর থাকো তুমি আর ভালো থাকতে পারবে না, তোমার ভিতরে খারাপ ঢুকবে। ঠিক একই ভাবে তুমি যদি 10 জন তাহাজ্জুদ গুজারের সাথে থাকো, নফল ইবাদতকারীর সাথে থাকো, বুজুর্গের সাথে থাকো, তুমি অবশ্যই তোমার তবিয়ত নফল ইবাদতকারীকে গ্রহণ করে ফেলবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আত্তবি, এটা লিখে রাখিও, ইন্নাত তাবিয়াতা মুতাসাররিকাতুন, তবিয়তে স্বভাব আরেকটা বিষয়কে কি করে অজান্তে চুরি করে ফেলে। কেমন গ্রহণ চুরি করে মানে এমনি শাব্দিক অর্থ বলতেছে আর কি, এমনি এটা অর্থ হবে যে অজান্তে গ্রহণ করে ফেলা, অজান্তে আরেকজনের স্বভাবকে গ্রহণ করে ফেলে। মুতাগায়্যিরাতুন, এবং তবিয়ত খুব দ্রুত পরিবর্তনশীল। কেমন, তুমি এখন বুজুর্গ কান্নাকাটি করতেছো, এটা তুমি মসজিদে আসো বলে, এতেকাফকারীদের সাথে আসো বলে তুমি কান্নাকাটি করতেছো। তোমাকে যদি 10 দিন যদি নর্তকীদের সাথে দিয়ে দিই, ওই বাদ নমাজকারীদের সাথে দিয়ে দিই, তখন তুমি দেখবে যে তোমার থেকে কান্নাকারি সব চলে গেছে। এরকম হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার শিক্ষার্থী আছে যারা বন্ধুদের পাল্লায় পড়ে, অথচ ছাত্র জীবনের মধ্যে ক্লাস 10 পর্যন্ত দাখিল পর্যন্ত সে সবচাইতে ক্লাসে ভালো ছিল, কিন্তু আলিমে উঠে সে ওই যে গান্ডুদের সাথে মিশে সে গান্ডু হয়ে গেছে। বড়দের খাতে নাম লিখছে, সিগারেট খাওয়া শিখছে, তাসকালা শিখছে, জুয়া শিখছে, বদমাশদের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরকম অহরহ ছেলে আছে, তুমি দেখবে। তো সেই জন্য অনেক বেশি সতর্ক থাকতে হয় তবিয়ত ঠিক রাখার জন্য। তবিয়াতা মুতাসাররিকাতুন, কেমন? মুতাগায়্যিরাতুন, ওয়াল আখলাকু মুতাআদ্দিয়াতুন, আর স্বভাব এটা হচ্ছে সংক্রামক। একজনের স্বভাব আরেকজনের ভিতরে প্রভাব বিস্তার করে, একজনের আচরণ আরেকজনের ভিতরে প্রভাব বিস্তার করে। সেই জন্য স্বভাবের বিষয়ে কি রাখতে হবে? সবসময় সতর্ক থাকতে হবে। ওয়াল মুজাওয়ারাতু মুআসসিরাতুন, ওয়াল মুজাওয়ারা, জাওয়ারা ইউজাওয়িরু জাওয়ারুন, কেমন? ওই যে অস্থিরতা আর কি, বলে অস্থিরতা মুআসসিরাতুন, এটাও মানুষের ভিতরে প্রভাব বিস্তারকারী। কেমন? মুজাওয়ারা, এটাও মানুষের ভিতরে কি করে? প্রভাব
বিস্তার করে, একই কথা আর কি, অর্থাৎ আচার আচরণ আর কি। কেমন? বা মুজাওয়ারা মানে হচ্ছে এমনি জৌরুন মানে তো একটু ধরো, আমি শব্দটা তো একটু দেখি, আমার স্মরণ ছুটে গেছে এটা। মুজাওয়ারা, মুজাওয়ারা হচ্ছে সান্নিধ্য, সান্নিধ্য, হ্যাঁ ঠিক আছে। ওই জৌরুন থেকে, জৌরুন মানে প্রতিবেশী, যার, যেমন সেখান থেকে সান্নিধ্য, বলে সান্নিধ্য এটা মানুষের ভিতরে প্রভাব বিস্তার করে। তুমি যখন আলেমদের সাথে থাকবে, তোমার আচরণ হবে তোমার আচার আচরণ হয়ে যাবে আলেমানা। তুমি যখন ইঞ্জিনিয়ারদের সাথে থাকবে, তোমার আচার আচরণ হয়ে যাবে ইঞ্জিনিয়ার আনা। তুমি যখন উকিলদের সাথে থাকবে, তোমার আচার আচরণ হয়ে যাবে উকিল আনা। ঠিক তুমি যার সাথে থাকবে, সান্নিধ্য বড় রকমের প্রভাব বিস্তার করে। এই জন্য তো শেখ সাদ রহমতুল্লাহ বলছেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বারবার এই বিষয়ে কি করে সতর্ক করেছেন যে বন্ধু নির্বাচন মানে কিসের ক্ষেত্রে, পরিবেশ মাহৌলের প্রতি যেন কি থাকে, সতর্ক থাকে। কারণ মাহৌল অনেক বড় বিষয়। তুমি কোন জায়গায় থাকতেছো, কাদের সাথে থাকতেছো, তারা কেমন, তারা কোন ধরনের মানুষ, এগুলো তদারকি করা উচিত সবসময়। তো ওয়াফিস শায়রি, একটা কবিতা, আল্লাতি জাকারাহু, যেটা উল্লেখ করেছেন আল খলিল ইবনু আহমদ রহিমাহুল্লাহ, মানে খলিল ইবনু আহমদ এই কবিতাটা উল্লেখ করেছেন। এই কবিতাটির মধ্যে ফিশেরি, এই কবিতাটির মধ্যে রয়েছে ফাওয়াইদু কাসীরাতুন, অনেকগুলো ফাওয়ায়েদ। সেটা কি? অনেক সুন্দর কথা বলছে, এটা একটু নোট করিও। কেমন? আল ইলমু মিন শারতিহি লিমান খাদিমাহু, লিমান খাদামাহু আন ইয়াজআলান নাসা কুল্লাহুম খাদামাহু। অনেক সুন্দর কথা, অনেক সুন্দর। কেমন? মানে আল ইলমু, এলম, মিন শর্তিহি, শারতিহি তার একটা শান, এমনি শারতুল মানে তো হচ্ছে শর্ত, এখানে অর্থ হবে তার একটা শান হলো, মানে এলমের একটা শান হলো ওই ব্যক্তির জন্য, মান খাদামাহু, যে ব্যক্তি এলমের খেদমত করবে, এলমের প্রচার করবে, এলমের পিছনে লেগে থাকবে, এলম নিয়ে চর্চা করবে, মানে এলমের খেদমত করবে আর কি, এক কথায় সারাদিন মোতালা করবে, পড়বে, পড়াবে, ধরবে, এগুলাই করবে, বলে এলমের খেদমত করবে। এই খেদমতটা আইয়া জালান নাসা কুল্লাহুম, সকল মানুষকে বানায় দে, আইয়া জালান নাসা, সকল মানুষকে করে দে, কুল্লাহুম প্রত্যেক মানুষকে করে দে, কি করে দে, খদামাহু, খদামাহু তার খেদমত করার জন্য। বলে এটা সকল মানুষকে তার খাদেম বানাই দে। খদামাহু মানে সকল মানুষকে বানাই দে, কি বানাই দে, খদামা, যাতে মানুষ করে, খেদমত করে, হু ওই আলেমের, বলে যে আলেমের খেদমত করবে, এই খেদমতটা সকল মানুষকে তার খাদেম বানাই দিবে, আলেমের খাদেম বানাই দিবে। তুমি দেখো না আজকে, তুমি খুলুসিয়তের নিয়তে যেমন আনসারী সাহেব হুজুর কিতাব পড়াচ্ছে, বুখারী শরীফ পড়াচ্ছে, তো হুজুর যখন বাইর হয় কেউ জুতা নেই, দেখা যাচ্ছে অনেক ডাক্তার হুজুরের জুতা নিচ্ছে, অনেক ইঞ্জিনিয়ারও জুতা নিচ্ছে, হ্যাঁ, অনেক বড় অফিসারও তিনি হুজুরের জুতা নিয়ে টানা হেস্তা করতেছে। কিন্তু এই তুমি তুমি যতই বড়, তোমার বস যতই বড় হোক না কেন, তুমি সহজে তোমার বসের জুতা বহন করবে? তুমি সহজে তোমার বসের বাজার বহন করবে? কিন্তু না। একজন আলেমকে কিন্তু সেই সম্মান সবাই দেয়, এটা আলেমকে দিচ্ছে না, এটা বরং আল্লাহ তাআলা আলেমের জন্য সম্মানটা সৃষ্টি করে দিয়েছেন। সেজন্য বলতেছে আল ইলমু মিন শারতিহি, ইলমের তাজিমের মধ্য থেকে একটা তাজিম হলো ওই ব্যক্তির জন্য, মান খাদামা আল ইলমা, যে ব্যক্তি ইলমের খেদমত করবে, এই খেদমতটা আইয়া জালান নাসা কুল্লাহুম, সকল মানুষকে বানিয়ে দিবে, খাদামা তারা খেদমত করবে, হু ওই আলেমের, ওই আলেমের খেদমত করবে, যে ইলমের খেদমত করবে সমস্ত মানুষ তার খেদমত করবে। সেই জন্য আলেমদেরকে গিয়ে মানুষ কি দেয়? টাকা দেয়, চা খাইতে গেলে বিল দে, গাড়ি উঠলে গাড়ি ভাড়া দে, কেন দে? ওই সে খেদমত করতেছে আলমের, আর সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ লাগাই দিছে তার খেদমতের। পৃথিবীতে আলেম ওলামাদেরকে মানুষ যত মহব্বত করে, অন্য কোনো পেশার মানুষকে মানুষ এত মহব্বত করে না। আলেমরা সম্মান ধরে রাখতে পারে না, এটা নিজেদের দোষের কারণে, নিজেদের পাপের কারণে, নিজেদের নিচুতার কারণে। নাহলে আল্লাহ তাআলা কিন্তু ইরফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা আলেমদের, মুমিনদের মর্যাদাকে উঁচু করেছেন, আবার তাদের মধ্য থেকে যারা ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা সবার উপরে থাকবে। এটা আল্লাহর বাণী, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখানে আল্লাহ রাসূল বাণী দিয়েছেন, মাছের পুকুরের মাছ পর্যন্ত, গর্তের ভিতরে পিঁপড়া পর্যন্ত, আল্লাহ সৃষ্টিতে যত মাখলুক আছে এগুলা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। তো সেখানে এমন ফজিলত পাওয়ার পরও যদি আলেমরা নিজেদেরকে না চিনে, তাহলে তুমি এখানে কি করার আছে? সে যদি তারপরও ক্ষমতাসীনদের পায়ের পদলেহন করে,
ধনীদের পদলেহন করে, কেমন মানুষের পিছনে টাকার জন্য ঘুরে, ব্যক্তিত্ব বিসর্জন দেয়, তাহলে এটা তো আর আল্লাহ এবং তার রসুলের বিষয় মানে কিনা, আল্লাহ এবং তার রসুলের দিকে এটা নিসবত দেওয়া যাবে না। এটা একমাত্র তার নিজের কারণে। সবসময় মনে রাখতে হবে, যখন আমার ভিতরে এলমুস শরীফ আসছে, এলমুস শরীফ মানে কি, কোরআন এবং হাদিসের জ্ঞান আসছে, তখন আল্লাহ আমাকে পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে সুতরাং কারো এত বেশি তুষামুদির দরকার নাই। আল্লাহ এবং তার রসুল খাওয়াইলে খাইতে পারবেন, আল্লাহ এবং তার রসুল চালাইলে চলতে পারবেন। এখানে কারো মুখাপেক্ষি হয়ে জীবনযাপনের কোনো দরকার নাই। এটা সবসময় মাথায় রাখবে, ব্যক্তিত্বটা সবসময় ধরে রাখতে হবে। যেখানে যদ্দুর শালীনতার ভিতরে হক কি করা যায়, যেদূর বলা যায় এদূর বলতে হবে। উম্মাহ সতর্কতার জন্য সবসময় কি করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।